সংবিধান পুনর্লিখনের বিরুদ্ধে সিপিবি একই সঙ্গে অতি সংস্কারে বিতর্ক হতে পারে বলেও মন্তব্য করেছে দলটি। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজের মেয়ে। ১৬৬টি সংস্কার প্রস্তাবনার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার বিষয়ে এখন পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সিপিবির সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করা বিজয়ের প্রথম ধাপ। তবে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রয়োজন দীর্ঘমেয়াদী সংগ্রাম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। বৈঠক শেষে আলোচ্য বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এ সময় শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, রুটিন কাজের বাইরে অতিরিক্ত সংস্কার কাজে হাত দিলে তাতে বিতর্ক তৈরি হতে পারে। আমরা সংস্কারের নামে অন্য কোনো নামে যদি কালক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করি তাহলে কিন্তু একটা ক্ষতিকর জায়গায় যাবে। সুতরাং আপনাদের দ্রুততার সাথে এবং ক্ষিপ্রতার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য যেটা করা দরকার, যেটা এই 9 মাসে হয়নি, দ্রুততম সময় করে আপনারা ওই কাজ করেন। এ সময় সংবিধান পুনর্লিখনের বিরুদ্ধে সিপিবি এমন উল্লেখ করে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, সংবিধানের অতীতের কিছু সংযুক্তি বাদ দেওয়ার পক্ষে তারা। সংবিধানের মধ্যে সংবিধানের সংস্কার হইতে পারে, কিন্তু পুনর্লিখন আমাদের 4 প্রিন্সিপাল যেটা আছে বাংলাদেশের, সেটা রাখার পক্ষে। সকল বিষয়ে আলোচনা করতে না পারায় পরবর্তীতে আবারও আলোচনায় বসবেন বলেও জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। নির্বাচিত সংসদের মাধ্যমে। নাহিদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা।